লোকটি প্রথমে কেবল কয়েকটি লটারি টিকিট কিনতে চেয়েছিলেন, কিন্তু তিনি লক্ষ্য করলেন যে প্রতিটি টিকিটের উপর সেটির জেতার সম্ভাবনা বা হার ভেসে উঠছে। তিনি শতভাগ জেতার সম্ভাবনা থাকা একটি টিকিট বেছে নিলেন। সেটি ঘষার পর দেখা গেল তিনি সত্যিই $10 জিতেছেন। ঠিক পরেই তিনি দ্বিতীয় একটি লটারি টিকিট ঘষলেন এবং সেটি থেকেও পুরস্কার পেলেন। লোকটি প্রথমে ভাবলেন এটি হয়তো কেবলই তার ভাগ্য। এরপর তিনি 0% জেতার সম্ভাবনা চিহ্নিত একটি টিকিট বেছে নিলেন। এবার তিনি কিছুই জিতলেন না, কিন্তু এই বিষয়টি লোকটিকে চরমভাবে উত্তেজিত করে তুলল। তিনি এখন পুরোপুরি বিশ্বাস করলেন যে তিনি আসলে যে কোনো কাজের সাফল্যের হার দেখতে পাচ্ছেন। তাই তিনি দোকানদারকে সব লটারি টিকিট বের করতে বললেন। তিনি পাগলের মতো টিকিটগুলো ঘষতে শুরু করলেন এবং প্রতিটি টিকিট থেকেই পুরস্কার আসতে লাগল। এভাবে তিনি সর্বমোট $50,000 জিতে নিলেন। কিন্তু এতেও তার মন ভরল না। তিনি ভাবলেন এভাবে টাকা কামানো অনেক ধীরগতির কাজ। এরপর লোকটি পুরনো জিনিসের বাজার বা অ্যান্টিক মার্কেটে গেলেন। সেখানে তিনি এক পলক তাকিয়েই যে কোনো জিনিসের আসলনকল ধরে ফেলতে পারছিলেন। কিন্তু তিনি একটি স্টলের কাছে যাওয়া মাত্রই দোকানদার তাকে পোশাক দেখে গরিব মনে করে তাড়িয়ে দিল। লোকটি অন্য একটি স্টলে গেলেন। তিনি দ্রুত একটি আসল প্রত্নবস্তু শনাক্ত করে ফেললেন, কিন্তু তিনি ইচ্ছা করে এক ফেয়ার বেজ হাতে নিলেন। দোকানদার তার রুচির খুব প্রশংসা করল এবং দাবি করল যে এটি পুরো বাজারের সবচেয়ে দামি বস্তু। লোকটি আগে থেকেই দেখতে পাচ্ছিলেন যে এটি একটি নকল জিনিস, তবুও তিনি সেটির দাম জিজ্ঞেস করলেন। নকল জিনিসটির দাম $10,000 হওয়া সত্ত্বেও তিনি সেটি কেনার সিদ্ধান্ত নিলেন। দোকানদার ভাবল সে বোধহয় এক আস্ত বোকা খুঁজে পেয়েছে। সে মনে মনে বিশাল লাভ করার জন্য নিজেকে অভিনন্দন জানান। এই সময়ে লোকটি আবদার করলেন যে মাটিতে পড়ে থাকা একটি প্লাস্টিকের ব্যাঙ তাকে উপহার হিসেবে দিতে হবে। দোকানদার কোনো দ্বিধা ছাড়াই রাজি হয়ে গেল। টাকা পরিশোধ করার পর যে দোকানদার তাকে আগে পোশাক দেখে তাড়িয়ে দিয়েছিল, সে এখন মনে মনে খুব অনুতাপ করতে লাগল। সে একটি জিনিস বের করে সেটিকে দামি অ্যান্টিক বলে দাবি করল, কিন্তু লোকটি তাকে উপেক্ষা করে সরাসরি চলে গেলেন। ওই দোকানদারের এমন আচরণ দেখে অন্য বিক্রেতারা তাকে উপহাস করতে লাগল। কিছুক্ষণ পর ওই দোকানদার সবকিছু গুছিয়ে বাড়ি যাওয়ার প্রস্তুতি নিচ্ছিল। ঠিক সেই মুহূর্তে সে দেখল লোকটি অন্য একজনের কাছে একটি অ্যান্টিক বিক্রি করছেন। আসলে আসল প্রত্নবস্তুটি ছিল ওই ব্যাঙের মুখের ভেতরে লুকানো একটি মণি। একজন বৃদ্ধ লোক সেটি কেনার জন্য $10 লক্ষ প্রস্তাব দিলেন। এই দৃশ্য দেখে দোকানদার পুরোপুরি স্তম্ভিত হয়ে গেল।